শরীফ শরীফার গল্প রচনা করে এই দেশের কোমলমতি শিশুদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় এক মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন পথ প্রদর্শক হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীর এক জাহিলি যুগ, অন্ধকার যুগকে একটা আলো যুগ হিসাবে পরিচালিত করেছেন, এক আলোর যুগ হিসাবে আমাদের জন্য পুরস্কার হিসাবে দান করেছেন। এই জন্য আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দ্বিতীয়বার সালাত ও সালাম প্রেরণ করেছি। আজকে আমি আমার যে আলোচনা শুরু করব, আজকে আমার আলোচনা হলো নারীদের মর্যাদা সম্পর্কে। ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছেন, কারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত পথে আছেন, বিশ্বনবী আদর্শ থেকে আদর্শ গ্রহণ করেছেন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ 28 পারা সূরাতুত তাহরিমের প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটি হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে, তার আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম গ্রহণ করা, শোনার সে তৌফিক দিয়েছেন। যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক না দিতেন, আমরা যদি কোরআনের প্রতি মহব্বত আর ভালোবাসা না থাকতো, আজকে 2 দিন ব্যাপী এই সাউতুল কোরআন মোড়েল নুরানি মাদ্রাসা উদ্যোগে এই তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করা হতো না, ঠিক না? কারণ আমরা ইসলামকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। আমরা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিক, দ্বীন প্রেমিক। এই জন্য কোরআনের বাণী শোনার জন্য আমরা একত্রিত হয়েছি। আপনাদেরকে এর পূর্বের দিন গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন আমাদের মহান একজন মুফাসসির, যিনি হাজারো আলেমের ওস্তাদ মাওলানা ফয়জুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম। আজকের দ্বিতীয় অধিবেশনের আপনাদেরকে তাফসীর পেশ করবেন, তাফসীর শোনাবেন হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ আমিনুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, অধ্যক্ষ নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা। তো আমি তার আগে আপনাদের সামনে কিছু আলোচনা রাখব, অবশ্যই মন দিয়ে শুনব, ঠিক না? কোরআনের আলোচনা, কোরআনের সেই আলোচনাগুলি মন দিয়ে শুনতে হয়। আমাদের দেশে খেজুর গাছ কাটে না? কাটে। যখন এই যে শীতের মৌসুমে খেজুর গাছ কাটা হয়, খেজুর গাছ যখন কাটে, খেজুর গাছের মধ্যে যেখানে খোলা তৈরি করা হয়, মানে একটা সুঙ্গি লাগানো হয়, আমরা সুঙ্গি বলি, আপনারা কি বলেন জানি না। সেইখানে রসগুলা কোথায় পড়ে? খেজুর গাছের রসগুলা তার আড়ির ভিতরে পড়ে, যেটা আমরা লাগাই, কেউ আড়ি বলি, কেউ ঠিল্লা বলি। তো একজন গাছ কাটনেওয়ালা, যিনি গাছ কাটলেন, আড়ি বসাইলেন, সে চিন্তা করে আমি সকালবেলা এই রস নামাবো, এটাতে সিন্নি ফাঁকাবো, বন্ধু বান্ধবকে নিয়ে খাবো। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যখন গাছের গোয়ায় গেলেন রস নামানোর জন্য, দেখতেছেন আড়ির ভিতরে কোনো রস নাই, কিছু নাই, সব রসগুলো বাইরে বসছে। কেন? এখানে আমাদের ভুল কোথায়? তার একটা ভুল আছে না? কিন্তু যদি আপনি রস পাইতে হয়
গাছ কাটার পরিশ্রমিক হিসাবে যদি তার থেকে ফল ভোগ করতে হয়, আপনার গাছের যে সুঙ্গি আর আড়ি সমান সমান হইতে হবে নাকি? সমান যখন হবে তখন গাছের আড়ির ভিতরে রস পড়বে, আর ও রসটা নামিয়ে সকালবেলা সিন্নে বাঁকাতে পারবেন, রই তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। সুতরাং কোরআনুল কারীমের আলোচনা এমন, যিনি বক্তব্য দিবেন, আলোচনা করবেন, আর যারা আলোচনা শুনবো তাদের অন্তর আর যিনি আলোচনা করে তার আলোচনার ভয়েস এক হইতে হবে, এক হইতে হবে কিনা? তখন কোরআনুল কারীমের কিছু মধু পাওয়া যাবে। এই জন্য আমার মা বোন যারা আছেন অবশ্যই কোরআনুল কারীমের আলোচনা মন দিয়ে শুনবেন। আমি যে সূরাতুত তাহরিমের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,